শিব চতুর্দশীর উপবাস প্রসঙ্গে বসন্তবাবুর বোন নোয়াখালীর উপেন্দ্র চৌধুরীর মা বিধবা হওয়ার পর অন্নগ্রহণ করতেন না, লুচি তরকারি ইত্যাদি খাইতেন। তিনি বিধবা হবার পরই কাশী চলিয়া গিয়াছিলেন এবং সেখানেই থাকতেন। এই সময়ে তিনি নোয়াখালীতে ছিলেন। দ্বীপ্রহরে ঠাকুরের কাছে আসিতেন, বহু কথা বলিতেন। সেদিন তিনি খানিকটা দেরিতে আসিয়াছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজ আপনার এত দেরি হইল কেন? তিনি বললেন, আপনি জানেন না কি, গতকাল শিব চতুর্দশী ছিল, আজ পান্না অর্থাৎ পারণ করিয়া কয়েকজন ব্রাহ্মণ ভোজন করাইলাম, কাজেই খাওয়া দাওয়া সারিয়া আসিতে দেরি হইল। ঠাকুর বললেন, কাল বুঝি শিব চতুর্দশী ছিল? কৈলাসের কত দূর গেলেন? শিব দুর্গার সঙ্গে দেখা হইয়াছিল? কি বললেন? কিছু বললেন টললেন কি? তিনি চুপ করিয়া রহিলেন। আমরাও ঠাকুরের মুখের দিকে চাহিয়া রইলাম। তখন ঠাকুর বললেন, উপ হইল নিকটে, বাস হইল থাকা। ভগবানের কাছে থাকাই হলো উপবাস। না খাইয়া আত্মা যিনি ভগবান, তাকে কষ্ট দেওয়া উচিত নয়। নাম করিলেই ভগবানের কাছে থাকা হয়। ভগবানই নাম, নামই ভগবান। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবল।